মামলা করে। মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বইয়ের সাথে আমরা কিন্তু সারাসারি হয়ে যায়। সে আমার বউ অন্য ধরনের বিয়ে করে। আপনারা সবাই অনেকে হয়তো আমার প্রথম স্ত্রী আছে, আমার কিন্তু প্রথম স্ত্রী নাই। তা আমার দ্বিতীয় বিয়ে হতে হিরো আলম তোমরা তুমি স্ত্রীর কাছে কেন যায় না, তুমি হলে আরেক স্ত্রী নিয়ে কেন থাকো? আমার কিন্তু পূর্ণ স্ত্রী নাই। আমার কারণ আমার বাবা শোনেন, আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বউ তো রাখার দরকার নাই। কারণ সে বাবা মা প্রথম স্ত্রী যাওয়ার পরে আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি, আর বিয়ে করছে। বিশেষ না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন। আপনারা প্রতিটা মেয়ে বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি তো রিয়ামণি ছাড়লাম আর একটা বিয়ে করে হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয় তার এইরকম রিয়ামণি ছাড়লাম। আমার 100 রিয়ামণি এরকম আসবে, কিন্তু বাবা মা আসবি না। তো বিয়ে করা দিলে অপরাধ হয়ে যায়, মনে করেন অন্যায় করে। কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি একটা বইলে তো সারা জীবন যন্ত্রণার মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রমে নিয়ে বইলে থাকে, তাহলে আমি ভালো হবো। আপনারা জানেন, আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রেবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না রিয়ামণি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, একবারে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই দিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে। প্রথম দিনে ভর্তি নেয়নি, তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামণি 1 দিনে 2 দিন আসছিল, তারপরে আমি বলি সে আসেনি। দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। আমার বাবা আইসিতে ছিল যখন, সে তখন বলছে, সে আরেকটা কথা বলছে, আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলতে, সেই ভিডিওগুলো অনেক আগেকার। আপনারা 14, 15, 13, 10 এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে। এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করে সে ভিডিওগুলো করেছে